একদম শেষ মুহূর্তে আসলে একটা কথা বলতেই হয় যে আমি জানি না কি বিচার হবে না হবে, বা ওনারা হয়তো বা কোনো বড় বড় নেতাদেরকে ধরে এটা ধামাচাপা দিতে একসময় সক্ষম হবে, কিন্তু তারপরও আমি একজন নারী সাংবাদিক হিসেবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে যে আমি মাইক্রোফোন ধরা ছিল, সে কিন্তু আমার হাত ধরে ধাক্কা দিয়েছে। তো এটা আসলে কখনোই কাম্য না। একজন নারী সাংবাদিক হিসেবে এইভাবে যে আমার অপমান করা হয়েছে, আমি অন্ততপক্ষে সেটার বিচার চাই। একজন মা হিসেবে আমাকে যে অপমান করা হয়েছে, আমি সেই অপমানের বিচার চাই। এই দেশের একজন নাগরিক হিসেবে যদি সত্যিকার অর্থে এই দেশে গণতন্ত্র থাকে, আইন থাকে, তাহলে আমি বিচার চাই। হ্যাঁ, প্রশাসনে আমি এটা যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন বিকেলেই আমরা মানে থানায় গিয়েছি, শ্রীপুর থানায় গিয়েছি এবং অভিযোগ করেছি। এখন পর্যন্ত সেটা মামলা আকারেও নেওয়া হয়নি বা কোনো ধরনের কোনো স্টেপও নেওয়া হয়নি। শুধু যেদিন এই ঘটনাটা ঘটেছে সেদিন আমি জেনেছি যে এটা যে এসআই আফজাল সাহেব, উনি মানে স্পটে গিয়েছে এবং তাদের সাথে দেখা করে চলে এসেছে। এবং গতকালকেও কিন্তু তারা আমাদের রাস্তায় এসেছে, তারা প্রত্যেকের কাছে ধর্ণা করছে কোনো না কোনোভাবে এটার একটা সমাধান করা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে সমাধান খেয়ে কী দিবে কিনা থেকে আমি জানি না, আমি এটার বিচার করছি, যাতে করে একজনের বিচার দেখে পরবর্তীতে আরও 10 জন যেন মানে অ্যালার্ট হয়ে যান যে একজন সাংবাদিক তার মেইন মাইক্রোফোন এবং ক্যামেরা, এই দুটো জিনিসে যেন হাত দেওয়ার এতটুকু সাহস না করে, আমি সেটা